কট খাওয়ার পর এমনভাবে কট খাইছে ভাই, এরকম কট খাওয়া আসলে তাদের ভাগ্যের ব্যাপার। আসলে কি বলবো? ২ জন প্রবাসী বাড়িতে বউ রেখে গেছে সৌদি আরব। একজন গেছে ৩ বছর আগে, আরেকজন গেছে ২ বছর আগে। তো তারা তাদের স্ত্রীকে, তাদের ভালোবাসার মানুষটিকে বাড়িতে রেখে গেছে। ঘটনাটি কিন্তু গাইবান্ধার। খুবই আলোচিত একটি ঘটনা। ২ জন বউ তাদের বাড়িতে থাকতো। মানে ২ জা এক কথায় বলতে গেলে। তারা আসলে বিভিন্ন সময় আসলে TikTok চালায় নাকি। তারা নাকি TikTok চালায়। তো TikTok এর মধ্যে কিন্তু ফ্যান, ফলোয়ার, বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকা পর্যন্ত হয়ে যায়। তো তাদের পরিচয় আসলে TikTok থেকে। তো ২ ভাই যখন সৌদি আরব চলে গেছে জীবিকার তাগিদে টাকা-পয়সা ইনকাম করার জন্য, আর বাড়িতে তাদের ২ বউ প্রতি রাতেই নাকি বাড়িতে ছেলেদেরকে ডেকে নিয়ে আসতো। মানে তাদের এত পরিমাণ সেক্স পাওয়ার, তারা বাড়িতে ছেলেদেরকে ডেকে নিয়ে এসে শারীরিক সম্পর্ক করে ছেলেরা আবার কাজ যখন শেষ হয়ে যেত তখন তাদের ঘর থেকে বের হয়ে যেত ভাই। এরকমই একটি ঘটনা কিন্তু বর্তমান এই গাইবান্ধার মধ্যে ঘটেছে। মানে ২ জা। মানে বিষয়টা আমরা এর আগে অনেক ঘটনা দেখছি। ২ জা একই সাথে ২ ছেলেকে ঘরের ভিতরে ডেকে নিয়ে এসেছে। তাদের বাড়ি আরেক এলাকার। ছেলে ২ টার বাড়ি হচ্ছে অন্য এলাকায়। একজন চায়ের দোকানদার দেখতে পারে যে ছেলে ২ টা আসলে এই প্রবাসী ২ ভাইয়ের বাড়িতে যাচ্ছে। তখন স্থানীয় লোকেরা যখন আসলে বিষয়টা তদন্ত শুরু করলো যে ছেলে ২ টা এই মেয়ে ২ টার ঘরের ভিতরে কি করতেছে? একটার ঘরের ভিতরে যাওয়ার পরে স্থানীয় লোকজন যেটা বলল যে, "আমরা ১ম এ ছোট বউয়ের ঘরে যাই। যাওয়ার পরে দেখতেছি যে ছেলেটা ওয়ারড্রোবের ভেতরে। আর বড় বউয়ের ঘরের ভেতরে যায়া দেখে ছেলেটা খাটের নিচে।" তো তাদেরকে বলে যে, "এই ২ টা ছেলে তোমাদের বাড়িতে এত রাত্রে কেন এসেছে?" তখন নাকি তারা বলতেছে যে, "তারা আমাদের মেহমান, তারা মেহমান হিসাবে এসেছে।" তো মেহমান হিসাবে এসেছে ভালো কথা, বাড়িতে হাঁসের মাংস রান্না হবে, গরুর গোশত রান্না হবে, দেশি মুরগি জবাই হবে। তো অনেক কিছু খাবারের আইটেম থাকবে। তো বাড়িতে তো আসলে কোনো খাবারের আইটেম নাই। কোনো খাবার তৈরি করেন নাই আপনারা। তাহলে এরা আসলে কিসের মেহমান? এত রাত্রে বেলা? চায়ের দোকানদার যদি না দেখতো সেদিন, তারা আসলে এত বড় একটা এই যে সমস্যায় যে পড়ছে, এই সমস্যায় আসলে কিন্তু পড়তো না। তো চায়ের দোকানদার দেখার পরেই তো গ্রামের লোকজনকে বলে। বলার পরেই আসলে তাদের এই পরিস্থিতি। তো তাদেরকে ধরে আসলে মাথার চুল ফেলে দেওয়া হয়। আর এই মহিলা ২ টার স্বামী যারা আছে, যারা প্রবাসে আছেন, সৌদি আরবে আছেন, তারা বলে দিয়েছে যে, "গ্রামে যেটা সালিসি করে যে বিচারটা হবে, সেই বিচারের মাধ্যমে আমরা আমাদের বউকে ছেড়ে দিব। এই বউকে নিয়ে আর আমরা সংসার করব না।" মানে তাদেরকে আর তারা বাড়িতে রাখতে চাচ্ছে না। তারা যত তাড়াতাড়ি পারে এই ধরনের মহিলাকে বাড়ি থেকে বের করা যায়, ততই কিন্তু ভালো। আর পরবর্তীতে আমরা জানতে পারি যে পুলিশ প্রশাসন এই ২ যুবককে ধরে নিয়ে গেছে, থানায় চালান করে দিয়েছে। যতটুকু জানতে পারলাম তাদেরকে নাকি চালান করে দিয়েছে। তাদের যে শাস্তি যে অপরাধের তারা সেটা পাবেই। তবে আমার এখানে একটা কথা হচ্ছে, তারা কিন্তু উভয়ই মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ দোনো পক্ষেরই কিন্তু অপরাধ ছিল। তাহলে এক পক্ষকে কেন পুলিশ ধরে নিয়ে যাবে? তাদের ৪ জনকে ধরে নিয়ে গিয়ে তাদের একটা শাস্তির অ্যা দরকার ছিল। কারণ তারা তো আসলে ছেলেরা কিন্তু একা কিন্তু আসে নাই। আমরা দেখলাম ছেলেদেরকে ধরে তাদের মাথার চুল পর্যন্ত ফেলে দিয়েছে, এরকম একটি ঘটনা। তবে এরকম ঘটনা আর যাতে না ঘটে। কারণ প্রবাসী ভাইয়েরা তারা প্রবাসে অনেক কষ্ট করে। কারণ প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা বললেই তারা অনেক কষ্ট পায়। আমরা কাউকে আসলে ছোট করে দেখতেছি না। তারা অনেক আসলে কষ্ট পায়। কিন্তু তাদের বউকে, ভালোবাসার মানুষটিকে এত বিশ্বাস করে বাড়িতে রেখে যায়। যাওয়ার পরে তারা যদি এত দূরে যাওয়ার পরে যদি শোনে যে তাদের বউ অন্য কারো সাথে প্রেম করতেছে, ফষ্টি-নষ্টি করতেছে, অন্য কারো সাথে সময় কাটাইতেছে, আসলেই তখন তাদের কিন্তু বিষয়টা খারাপ লাগে। যে ভালোবাসার মানুষটিকে বাড়িতে রেখে আসলাম, আর সে এখন এগুলো করতেছে। তো তাদেরকে আসলে বলার মতো কিছু নাই। তাদের চরিত্রে সমস্যা আছে যার কারণেই আজকে এই পরিস্থিতি। তা না হলে তো আর এইসব হতো না। তাদের চরিত্রে অবশ্যই সমস্যা আছে।